রাজনীতির মাঠে বিএনপির জন্য এ যেন এক বড় দুঃসংবাদ। দলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ ৯ জন নেতা শেষমেশ পদত্যাগ করে ঘোষণা দিলেন স্বতন্ত্র নির্বাচনের, অর্থাৎ ৯টি আসনে এখন বিএনপির লড়াই খোদ বিএনপিরই বিরুদ্ধে। কিন্তু এর পরিণাম কি হতে পারে, চলুন বিশ্লেষণ করা যাক। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এটি দলের জন্য বড় ধাক্কা। বিএনপির এই ৯ জন নেতা যখন মনোনয়ন পেলেন না, তখন তারা বেছে নিলেন ভিন্ন পথ। দল থেকে পদত্যাগ করে তারা এখন স্বতন্ত্র প্রার্থী। এর মানে হল এই ৯টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী এখন অন্য কেউ নয়, বরং তাদেরই একসময়ের সহযোদ্ধারা। বিষয়টি বিএনপির জন্য কেন এত খারাপ খবর, আসুন দেখি। প্রথমত, ভোট ভাগাভাগি। একটি আসনে বিএনপির যে নির্দিষ্ট ভোট ব্যাংক আছে তা এখন ২ ভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু ভোট যাবে ধানের শীষের প্রার্থীর বাক্সে, আর কিছু ভোট যাবে ওই বিদ্রোহী বা স্বতন্ত্র নেতার বাক্সে। দ্বিতীয়ত, প্রতিপক্ষের সুবিধা। যখন নিজেদের ঘরেই বিবাদ, তখন প্রতিপক্ষ দল খুব সহজেই এর ফায়দা লুটবে। নিজেদের ভোট কাটাকাটিতে আসনটি হাতছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়া নির্বাচনের আগে এমন বিদ্রোহ তৃণমূল কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে, যা দলের সাংগঠনিক শক্তির জন্য বড় আঘাত। রাজনীতির সমীকরণে একেই কি বলে ঘরের শত্রু বিভীষণ, নাকি এটি যোগ্য নেতার সঠিক মূল্যায়নের অভাব? এই ৯টি আসনে বিএনপি কি পারবে তাদের দুর্গ ধরে রাখতে, নাকি নিজেদের ভুলে মাসুল গুনতে হবে চড়া দামে? আপনার মতামত কি, কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।